অনেক দিন পর এমন টুকটুকে লাল শাক পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আশা করি আমার এই ছোট্ট মিনি ব্লগটা সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম ছেলের জন্য একটা মুরগি কিনতে। আর একদমই সকাল সকালে গিয়েছি, তখন 9:30 বাজে। এত সকালে মূলত আজকে যেহেতু শুক্রবার বাজারে লোকজন কমই হয়। ওমা, গিয়ে দেখি অনেকটাই লোক। তারপরে মুরগি নিয়ে আসলাম, সাথে আমি হালকা পাতলা কিছু সবজিও কিনেছি। আর আমার বিড়ালের জন্য কিছু মাছ কিনেছি। বিড়ালের মাছগুলো একদম শেষ হয়ে গেছে। মুরগিটা কেটে কুটে একদমই ভেজে নিচ্ছি, কারণ এই ফার্মের মুরগি একটু ভেজে রান্না করলে একটু ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু আমি ভেজে রান্না করি না, কষিয়েই রান্না করি। আসলে অনেক সময়ের কারণেও এটা হয় না। আর এইদিকে অনেকগুলো কাপড় ধুচ্ছিল, কারণ অনেকটা কাপড় জমে গেছিলো। আর এই মিঠু আর ভুতু তো আমার সাথে থাকবে সারাক্ষণে। আর এখানে আমি সব বাটা মশলা অ্যাড করেছি, শুধু 2টা পেঁয়াজ কুচানো দিয়েছি আর সব বাটা মশলা দিয়েছি, সেটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে ওই যে লাল শাক, এটা একদম দেশি লাল শাক। আসলে সত্যি অনেক দিন পর এমন লাল শাক পেয়েছি। আর এখানে মশলাটা কিন্তু একবারে কষানো শেষ। আমি যেই ভাজা মাংস এবং আলুটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আসলে মাংস যত কষায় আমার কাছে মনে হয় ততই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উঠে গেছে আর কষানোটা একদমই শেষ হয়ে গেছে। এখনই আমি এই কষা মাংসের ভিতরে পানি অ্যাড করে দিব। যাই হোক, পানি দিয়ে দিচ্ছি। আর এখানে বেশি একটা পানি দিব না, কারণ আমি ঝোলটা একদমই মাখা মাখা রাখবো। আর আলু আমি দিতে আজকে চাইনি, তারপরও ছেলে বলল, আম্মু 2-1টা আলু তো দিতেই পারো। তারপর ভাবলাম ও যেহেতু আলু খেতে পছন্দ করে আর মাংস তো ওরাই খাবে, তাহলে আর সমস্যা কোথায়। আর লাল শাকগুলো দেখছেন ধোয়ার পরে পানিটাও কি সুন্দর লাল হয়ে গেছে। আর খেতেও কিন্তু ভাত টকটকে লাল হয়েছে। আজকে আমি একটা রুই মাছের মাথা ছিল ছোট, সেই মাথাটা দিয়েই এক আঁটি শাক রান্না করেছি আর মজা করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আর ভাতের চালটা কিন্তু আমি সকাল সকালে ভিজিয়ে রাখি, ভাতটা খুব ঝরঝরা এবং সুন্দর থাকে। আর এই চালটা ধুয়ে নিচ্ছি, কারণ ভাতের চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখছি, এজন্য কিন্তু চালটা একবারে সাদা হয়ে গেছে। আর এটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি ইন্ডাকশনে একে ভাত বসিয়ে দিব। মুরগির মাংসটা কিন্তু একবারে রান্না হয়ে গেছে। আর এখানে ওই যে শাক, সেটাও কুটে রেখেছি। আর এই যে শাক রান্না করার জন্য পেঁয়াজ আর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, আর একটু হালকা শুকনো মরিচের ফাঁকিও দিয়েছি। আর এটা মশলাটা কষানোর পরে ওই যে মাছের মাথাটা দিয়ে একদম শাক দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা করে রান্না করেছি। এখানেও কিন্তু আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। আসলে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না, তাই না? কি বলেন আপনারা? আমার কাছে তো এই সিজনে ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই খেতে মন চায় না। আর আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লেগেছে বলুন তো বন্ধুরা।